ফুটবল নিয়ে আমরা যখন গল্প করতে যাই, আমাদের ২ ধরনের স্টোরি সবচেয়ে বেশি পছন্দ হয়। একটা হচ্ছে কামব্যাক স্টোরি, আরেকটা হচ্ছে আন্ডারডগ স্টোরি। রাফিনা আর বার্সেলোনার এই পুরা স্টোরিটাও একটা কামব্যাক স্টোরি ছাড়া আর কিছুই না। যেখানে আমরা দেখতে পারতেছি যে রাফিনার আগে আমরা অনেক ব্রাজিলিয়ান দেখছি বার্সেলোনায় খেলতে। আমরা দেখতে পাচ্ছি রোনালদিনিওকে, আমরা দেখতে পাচ্ছি রোনালদো নাজারিওকে, আমরা রিভালদোকে দেখছি, আমরা দানি আলভেসকে দেখছি, নেইমার জুনিয়রকে দেখছি। কিন্তু এই প্রত্যেকটা প্লেয়ারের না একটা ম্যাজিক্যাল টাচ ছিল, একটা ফ্লেয়ার ছিল। তারা যখনই বলটা টাচ করতো, তখনই ফ্যানদের মনে হইতো যে ভাই দে আর গোনা ডু সামথিং নাও। তারা এখন কিছু একটা করবে যেটা দেখার পরে আমরা বলবো যে ভাই সেই একটা মোমেন্ট গেছে। সেই কিছু একটা করছে। কিন্তু রাফিনার জিনিসটা না আসলে একটু উল্টা। হি ইজ হি ইজ হি ইজ নট সামওয়ান ম্যাজিক্যাল। ও ম্যাজিক্যাল কিছু করতে পারে না, বা ওর খেলার মধ্যে ওই ফ্লেয়ারটা নাই যেটাকে কিনা ইউজুয়ালি আমরা ব্রাজিলিয়ান প্লেয়ারদের মধ্যে দেখি। হি ইজ সামওয়ান ভেরি ডিরেক্ট। সে অনেক হার্ড ওয়ার্কিং একটা প্লেয়ার। এই জন্যই হচ্ছে গিয়ে তার পুরো স্টোরিটা রিভ্যাম্প হইছে। এখন আমরা সেটা নিয়ে কথাবার্তা বলি। তোমাদের কি মনে আছে যে গত সিজনে একটা টাইম পর্যন্ত মোটামুটি সবাই এই জিনিসটা শিওর হয়ে গেছে যে সিজন শেষে রাফিনাকে বিক্রি করতেছে, এটা তো ১০০ শিওর। রাফিনা বার্সেলোনায় কোনো ফিউচার নাই। রাফিনাকে নিয়ে আসছিল কুতিনোর মতো একটা প্রজেক্ট, ৬০ মিলিয়ন খরচ করছে, ঠিক আছে, হোয়াট এভার। কিন্তু রাফিনা যে বার্সেলোনায় কন্টিনিউ করবে না, এটার অনেক জোর দাবি আমরা শুনতে পারছি যখন হচ্ছে কি স্পেন ইউরো জিতছে। আমরা তখন দেখতেছিলাম আগে থেকেই যে রাফিনা তার ফার্স্ট সিজনে দেমবেলের সাথে হচ্ছে রোটেশনাল ফুটবল খেলতেছিল। এটার কারণ কি? কারণ হচ্ছে বার্সেলোনা চাচ্ছিল যে দেমবেলে চলে যাক, আর সেই জন্যই রাফিনাকে ম্যাচের মধ্যে খেলানো হচ্ছিল, টাইম দেওয়া হচ্ছিল। আমরা যদি গত সিজনের কথাও চিন্তা করি, গত সিজনও হচ্ছে কি রাফিনাকে লামিন ইয়ামালের সাথে অনেকটা রোটেশনাল ফুটবল খেলাইছে। এটার কারণ কি? তারা চেক করতেছিল যে লামাসিয়ার এই নতুন প্রোডাক্ট নতুন ভাবে হচ্ছে বার্সেলোনাকে কি বলবো যে এন্টাইটেল করতে পারবে কিনা। বাট দেন এগেইন আমরা যদি এখন চিন্তা করতে যাই স্পেনের ইউরো জিতার পরের কথা, তখন সিচুয়েশন টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। তখন আমরা দেখতে পারছি যে লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামসের একটা অসাধারণ জুটি, যারা কিনা স্পেনকে একদম হাতে ধরে ইউরো জিতাই দিছে। যারা কিনা স্পেনকে মানে ইউরোর টাইমে যে পরিমাণ আউটপুট দিছে, দুইজনই হচ্ছে গিয়ে উইংয়ে ওয়াইড খেলে, দুইজনই ড্রিবল করতে পারে, দুইজনের পেস আছে, 1v1 দুইজনই বিট করে, গোল বের করে, অ্যাসিস্ট বের করে, চান্সেস বের করে। তো সবকিছু চিন্তা করতে গেলে দুইজন পারফেক্ট ফিট, দুইজন এজ আ উইং ডুও ওয়ার্ল্ডের সেরাগুলোর মধ্যে তো পড়েই। আর সেই সিচুয়েশনটা বার্সেলোনায় করার জন্য, আর বার্সেলোনায় নিকো সেট করবে কিনা সেই জিনিসটাকে নিয়েই অনেক এদিক সেদিক নাড়াচাড়া শুরু হয়ে গেছে। সবাই এটা নিয়েও কথা শুরু করে ফেলছিল যে নিকো উইলিয়ামস বার্সেলোনায় কিভাবে সেট হবে, সে কি পারবে কি পারবে না বার্সেলোনায়, সে কি ট্যাকটিক্সের সাথে যাবে কিনা। তো এই সব কিছু যখন চিন্তা করতেছিল, মানুষজন অনেক বেশি কনফিডেন্স যে আচ্ছা ঠিক আছে নিকো উইলিয়ামসকে নিয়ে আসা হচ্ছে। কিন্তু নিকো উইলিয়ামসের অ্যারাইভালটা বার্সেলোনায় হয় নাই, বার্সেলোনায় অ্যারাইভাল হয়েছে হানসি ফ্লিকের। কিন্তু এর মাঝখানে কাহিনী ঘটে গেছে কিন্তু অনেক কিছু। কি বলতেছি? আমরা দেখতে পারছি যখন হচ্ছে নিকো উইলিয়ামসের এই রিউমার গুলা চলতেছিল, তখন হচ্ছে গিয়ে লামিন ইয়ামাল হচ্ছে গিয়ে আমরা দেখতেছি যে যখন নিকো উইলিয়ামসের এইরকম রিউমার গুলা চলতেছিল, তখন ফ্যানরা তো অনেক ক্রেজি করে। ফ্যানরা যে জিনিসটা করছে যে রাফিনার 11 নম্বর শার্টের উপরে নিকো উইলিয়ামস থেকে তারা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে দিছে, যেইটার কমেন্ট সেকশনে আবার রাফিনা হাহা দিছে, হাহা। তো এই জায়গায় অনেকেই মনে করছে যে আচ্ছা ঠিক আছে রাফিনা হয়তো পিসড হয়েছে, রাফিনা হয়তো মন খারাপ করছে। আর সে সেই জিনিসটা পরবর্তীতে একটা প্রেস কনফারেন্সে এসে বলছেও। সে বলছে এই জিনিসটা যে প্লেয়ারের সাথে যে জিনিসটা হইছে সেটা ডিসরেসপেক্টফুল ছিল। অ্যাজ আ প্লেয়ার আমি এই জিনিসটা বলতে পারি যে আমি ডে ইন ডে আউট হচ্ছে বার্সেলোনার এই ব্যাচটার জন্য, এই লোগোটার জন্য, এই টিমটার জন্য হচ্ছে গিয়ে চেষ্টা করে যাচ্ছি, প্রত্যেকদিন ভালো ফুটবল খেলার চেষ্টা করতেছি। যদিও ভালো ফুটবল তার আউটপুট অনেক বেশি দেখাইতে পারতেছিল না, বাট দেন এগেন চেষ্টার কোনো কমতি ছিল না। তো এই জিনিসপত্র সে বলছে, এবং বলার পরবর্তীতে যে জিনিসটা রিয়াকশন হিসেবে আসছে সেটা কেউই আশা করে নাই যে রাফিনা হয়তো এভাবে চেতেও যাইতে পারে। আর তখনই অ্যারাইভাল ঘটছে হানসি ফ্লিকের, যে কিনা বার্সেলোনায় নতুন কোচ হিসেবে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করতেছিল। আর বার্সেলোনায় যখন নতুন কোচ হিসেবে হান্সি ফ্লিক আসছে, সে শুধু রাফিনা না, সে প্রত্যেকটা প্লেয়ার না, পুরা বার্সেলোনার ক্যারেক্টারিস্টিক্স, পুরা বার্সেলোনাকে সে চেঞ্জ করে ফেলছে। যেখানে আমরা দেখতাম যে বার্সা একটা টাইমে ইউজুয়ালি টিকি টাকা ফুটবল ছাড়া কোনো কিছু চিন্তাই করে না, তারা জাভির আন্ডারেও পজিশনাল ফুটবল খেলছে, টিকি টাকার দিকেই হচ্ছে কি মুভ ফরওয়ার্ড ছিল। সেইখানে হান্সি ফ্লিক বার্সাকে বানাইছে একটা রিস্ক টেকার টিম। সে বানাইছে বার্সাকে হাই লাইন, হাই ইন্টেন্সিভ, হাই প্রেসিং একটা টিম, যেটা কিনা বার্সেলোনা অ্যাকচুয়ালি কখনোই ছিল না। বার্সেলোনাকে এইরকম বার্সেলোনা ফ্যানরাও কখনো দেখে নাই। কিন্তু সে সে এই টিমটাকে এরকম ভাবে ফুটবল খেলায় এখন
এখন লিগের টপে আছে, ইউসিএল এও ভালো পারফর্ম করতেছে। কিন্তু কথাবার্তা সেইটা না, কথাবার্তা হচ্ছে গিয়ে রাফিনা এর মাঝখানে কি করে ফেলছে ভাই। রাফিনা এর মাঝখানে যেই জিনিসটা করছে সেটা হচ্ছে গিয়ে সে টোটালি সবার মাইন্ডসেট চেঞ্জ করে দিছে। রাফিনা একটা টাইমে যেরকম প্লেয়ার ছিল যে সে আচ্ছা ঠিক আছে থ্রু আউট দ্য সিজন কিছু কিছু ইনপুট দিতেছে, কিছু কিছু হচ্ছে গিয়ে গোলস অ্যাসিস্ট বের করতেছে, ভালো নাম্বার সে যেরকম ম্যাচ খেলতেছে সেই হিসাবে। কিন্তু হি ইজ নট সামওয়ান গত সিজন পর্যন্ত যে কিনা বার্সার জন্য একটা প্রাইমারি স্টার্টার, যে কিনা বার্সার জন্য খেলতেই হবে, নাহলে বার্সা পারবে না। কিন্তু এই সিজনে পুরা সিনটাই ডিফারেন্ট। রাফিনহা ইজ দ্য লিডার অফ বার্সেলোনা রাইট অ্যাট দিস মোমেন্ট। সে যদি ক্যাপ্টেন্স আর্মব্যান্ড নাও পরে নামে, তারপরও আমরা রাফিনাকে দেখি ম্যাচের মধ্যে পুরা থ্রু আউট দ্য গেম পুরা টিমটাকে লিড করতে অ্যাজ আ লিডার। তার পশ্চারের মধ্যে পুরা জিনিসটা বোঝা যায়, তার মেন্টালিটিতেই ওই জিনিসটা চলে আসছে। আমরা যদি লাস্ট সিজন গুলার স্ট্যাটসও দেখি, যে যখন তাকে হচ্ছে গিয়ে ডেম্বেলের সাথে রোটেট করানো হইতেছিল, তখনও সে 50টা গেমের মধ্যে আমরা দেখতে পারছি যে 20টার মতো গোল প্লাস অ্যাসিস্ট বের করছে, উইচ ইজ গুড ইন টার্মস অফ যে সে ফার্স্ট সিজন খেলতে আসছে। কিন্তু লিডসের মধ্যে তার আগের সিজনটা অসাধারণ ছিল। তো সেই হিসাবে রাফিনা হচ্ছে গিয়ে এখানে এসে বুঝাই দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে সে অ্যাভারেজ ফুটবল খেলে। তারপরের সিজনে আমরা দেখতে পারলাম যে ইনজুরি ইস্যুসের জন্য ভুগছে, লামিনের সাথে রোটেশন করা হয়েছে, আর সবকিছু মিলায় সে 35 কি 37টা ম্যাচ খেলছে, যেখানে সে 23টা গোল প্লাস অ্যাসিস্ট বের করছে। কিন্তু এই সিজনের কথাবার্তা যদি আমরা বলতে যাই ভাই, হি অলরেডি আউটস্কোর্ড দোজ নাম্বারস। সে অলরেডি 26টা গোল প্লাস অ্যাসিস্ট করছে, যেখানে অর্ধেক সিজনও যায়নি, যেখানে এখন অর্ধেক সিজনে শেষ হয়নি। সে প্রবাবলি গোল প্লাস অ্যাসিস্টের ক্ষেত্রে এই সিজন শেষে 50টার উপরে গিয়ে দাঁড়াবে। 50টার উপরে গিয়ে দাঁড়ালে যে জিনিসটা আমরা বুঝতে পারবো যে রাফিনার আউটপুট কি, রাফিনা কি পরিমাণ ইনপুট দিতেছে বার্সেলোনার ম্যাচ রেজাল্টস গুলোর মধ্যে। আর যদি ইনপুট বলতে যাই ম্যাচ রেজাল্টস গুলোর মধ্যে, আমরা লাস্ট ম্যাচের দিকেই তাকাই না, যেখানে হচ্ছে কি তারা 1-1 ড্র করে রাখছিল ফার্স্ট হাফে, সেখান থেকে রাফিনারই পরবর্তীতে 2টা গোল, এবং পুরা টিমের মোমেন্টাম, পুরা টিমের বডি পস্টার তখন চেঞ্জ হয়ে গেছে যখন রাফিনা গোলগুলা বের করে ফেলছে। আর থ্রু আউট দ্য সিজন সে এই সিজনে যেরকম ডিরেক্ট ফুটবল খেলতেছে, দ্যাটস অ্যামেজিং। আমি যদি গত 2 সিজনে রাফিনার গেমের কথা বলতে চাই আর এই সিজনে গেমের চেঞ্জেস কি সেটা নিয়ে কথাবার্তা বলতে চাই, সি রাফিনা ছিল রাইট উইঙ্গার। হি ওয়াজ অলওয়েজ দ্যাট রাইট উইঙ্গার যে কিনা হচ্ছে গিয়ে স্ট্রেট আপ যাবে, কাটিং করবে, শট চালানোর চেষ্টা করবে, বা পাসেস করবে, বা ক্রস করার চেষ্টা করবে। সে সবসময় এরকমই একটা প্লেয়ার ছিল। কিন্তু যখন আমরা দেখতে পারতেছি তাকে কখনো দেমবেলের সাথে রোটেশন করা হয়েছে, তাকে কখনো লামিন ইয়ামালের সাথে রোটেশন করা হয়েছে, হান্সি ফ্লিক এসে যে জিনিসটা করছে যে ভাই আমি লেফট উইং এ কোনো প্লেয়ার রাখবো না, লামিন রাইটে খেলুক, তুমি লেফটে খেলো, লেফট উইং এখন তোমার, মেক ইট ইয়োর্স। আর রাফিনহা সেই জিনিসটা পুরাপুরি ভাবেই করে ফেলছে। সে আসার পর থেকে প্রত্যেকটা প্লেয়ারকে জিজ্ঞাসা করছে যে তোমার ইউটিলাইজেশন কিসে, তুমি সবচেয়ে ভালো ফুটবল কিসে খেলতে পারবা, তুমি সবচেয়ে ভালো আউটপুট কিসে আমাকে দিতে পারবা। আর রাফিনার যে জিনিসটা বের হইছে সেটা হচ্ছে গিয়ে হি ইজ নট সামওয়ান যে কিনা ট্রিকারি করবে মাঠের মাঝখানে। হি ইজ নট দ্যাট ব্রাজিলিয়ান যে কিনা হচ্ছে 4টা স্কিল করার পরে একজনকে ড্রিবল করে বের হবে। হি ইজ সামওয়ান যে কিনা খুবই ডিরেক্ট ফুটবল খেলে। হি ইজ সামওয়ান যে কিনা খুবই ডিরেক্ট আউটপুট বের করতে পারে, এবং তার ইন বিহাইন্ডস এর কথা বলি, তার ফিনিশিং এর কথা বলি, এবং তার ডিরেক্ট অ্যাপ্রোচের কথা চিন্তা করতে গেলে তাকে ওই দিক দিয়ে সবচেয়ে বেশি ইউটিলাইজ করা যে যাইতো, সেটা হান্সি ফ্লিক খুব শুরুতেই বুঝে ফেলছে। এই জন্যই আমরা বার্সেলোনার ট্যাকটিক্স এর কথা যদি চিন্তা করতে যাই, আমরা দেখি যে ইউজুয়ালি ম্যাচের মধ্যে স্ট্রাইকার হিসেবে রবার্ট লেভানডস্কি স্টার্ট করে, কিন্তু সে নিচে নেমে যায়। সে নিচে নেমে পাসিং করতেছে, গেম কানেক্ট করতেছে, মিডফিল্ডারদের সাথে হামতাম চা নাস্তা করতেছে, আর ওই দিকে ইন বিহাইন্ড বের করতেছে রাফিনা। রাফিনা আরো সেন্ট্রালি চলে আসছে, রাফিনা ওয়াইড পজিশন থেকে সেন্ট্রালি এসে রাফিনা ওই অ্যাপ্রোচটা নিতেছে যে হি ইজ দ্য স্ট্রাইকার, যদিও সে সেকেন্ড স্ট্রাইকার খেলে, কিন্তু হি ইজ দ্য স্ট্রাইকার। আর এইভাবেই রাফিনা হচ্ছে থ্রু আউট দ্য সিজন এতগুলা গোল প্লাস অ্যাসিস্ট বের করে ফেলছে। আমরা যদি চিন্তা করতে যাই তার পার্টনারশিপ উইথ লামিন ইয়ামাল, ভাই এখন যদি আমরা ওয়ার্ল্ডে যতগুলা উইং ডুয়োর কথা বলবো, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট, দিস ইজ আনডাউটেডলি ওয়ান অফ দ্য বেস্ট। কেন বলতেছে এই কথা, তুমি যদি স্ট্যাটিস্টিক্যালিও চিন্তা করতে যাও, লামিন ইয়ামাল এই সিজনে অলরেডি হচ্ছে গিয়ে লিগের মধ্যে 8টা অ্যাসিস্ট দিছে, এর মধ্যে অর্ধেকটাই দিছে রাফিনাকে। তাদের ওই সিনক্রোনাইজেশন আছে, তাদের ওই হচ্ছে গিয়ে কি বলবো যে মেন্টাল একটা কি বলবো কানেকশন আছে, যেখানে দে বোথ নো যে রাফিনা কখন রান নিতেছে, আমার কখন বল ছাড়তে হবে, বা লামিনও জানে হচ্ছে গিয়ে রাফিনাকে আমি এই পজিশনে পাবো, রাফিনাও জানে যে আমার এই জায়গায় যাইতে হবে, তাহলেই আমি বলটা পাবো। দে হ্যাভ দ্যাট গুড বন্ড, যেটার জন্য হচ্ছে গিয়ে তারা একজন আর একজনকে যে কোনো টাইমে খুঁজে পাইতেছে। এর মধ্যে যদি আমি বলতে চাই লাস্ট ম্যাচের মধ্যে হচ্ছে গিয়ে একটা অ্যাসিস্ট আছে লামিন ইয়ামালের। তো সবকিছু চিন্তা করতে গেলে এখন পুরা টিমটা শুধু রিভ্যাম্প করে নাই, রাফিনা যেভাবে রিভ্যাম্প করছে, পুরা একটা কামব্যাক গেছে তার, যেখানে বার্সেলোনার ফ্যানরা তাকে একটা টাইমে চাইতেছিল না, তাকে ট্রোল করা হইতেছিল, যেখানে সে নিজে এসে প্রেস কনফারেন্সে বলছে যে ভাই আমি অনেকবার মনে মনে চিন্তা করছি যে আমি বার্সা ছেড়ে চলে যাব, আমি এত প্রেশার হ্যান্ডেল করতে পারবো না, এত ট্রোলিং, এত এই সেই,
কোচের এই কথা, ফ্যানদের এই কথা, খেলা ভালো হইতেছে না। সবকিছু মিলায় আমি এগুলা কন্ট্রোল করতে পারব না। আমি এমন কোন ক্লাবে যাব যেখানে গেলে আমি হচ্ছে গিয়ে প্রেশার ছাড়া ফুটবল খেলতে পারবো। আমার ফর্মটা ধরতে পারবো, আমার গেমে ব্যাক করতে পারবো। কিন্তু সে আল্টিমেটলি চায় নাই এবং সে এই জায়গায় সেই জিনিসটা করছে। যেখানে একটা টাইমে ফ্যানরা তাকে চাচ্ছিল না। সে নিজে চলে যেতে চাচ্ছিল। হি ওয়াজ নট রেগুলার। কোচও হচ্ছে গিয়ে তাকে প্রাইমারি প্ল্যানের মধ্যে ইনক্লুড করতেছিল না। সবকিছু মিলায় যখন আমরা দেখতে পারছি যে এরকম একটা সিচুয়েশন, তারপরই আসছে হান্সি ফ্লিক যে কিনা টিমটাকে রিভ্যাম্প করে নাই, প্রত্যেকটা ক্যারেক্টারকে রিভ্যাম্প করছে। সে প্রত্যেকটা প্লেয়ারকে ধরে ধরে জিজ্ঞাসা করছে যে তুমি এটাই করো, যেটা ভাল লাগে তুমি এটাই করো। আর সেখান থেকে রাফিনা যে আউটপুটটা দিতেছে, ওর ক্যালিবারটা এখন উপরে নিয়ে যাইতেছে। আর পোলাপান তো এখন সেই সারা শব্দও ফেলে দিতেছে যে নেক্সট সিজন যদি হচ্ছে গিয়ে ব্যালেন্ডিয়র কারো পাওয়ার লাগে, ইটস অফকোর্স গনা বি রাফিনা। ভাই, ওইটা এখনো দূরের আলাপ, বাট দেন এগেন এই যে রিউমার, এই যে স্টোরি, এই যে কি বলবো যে পোলাপানের যে এই সারাটা, এইটার জন্য অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে কোনো প্লেয়ারের একটা ইনাফ আউটপুট বের করা লাগে, যেটা কিনা রাফিনা থ্রু আউট দ্য সিজন করে যাইতেছে। আমরা রাফিনার ক্লাস দেখছি, রাফিনার আমরা ডাউন এরাও দেখছি, কিন্তু রাফিনা এখন যেরকম একটা লিডার, এরকম এখন যেরকম একটা স্টারডমের সাথে হচ্ছে গিয়ে ম্যাচের মধ্যে নামে এবং পুরা জিনিসটাকে ওন করে, দ্যাটস সামথিং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট, দ্যাটস সামথিং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। তো কথাবার্তা শেষ করলে এটাই দেখা যাক যে রাফিনা এই সিজন বার্সেলোনাকে কতটুকু দিতে পারে, বার্সেলোনা রাফিনাকে কতটুকু দিতে পারে, রাফিনা কতগুলো গোল দেয় এই পুরা সিজনে, আর পুরা সিজনে গোলও না দেয়, আর যদি গোলও না দেয় সে কিরকম ইম্প্যাক্ট রাখে, কারণ দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট রাইট এট দিস মোমেন্ট। দেখা যাক যে বার্সেলোনার সামনে কি হইতেছে, রাফিনার সামনে কি হইতেছে। বাট দেন এগেইন আমরা যদি কামব্যাক স্টোরিজের কথা বলতে চাই, দিস ইজ অ্যান ফিনমিনাল কামব্যাক স্টোরি আমার যতটুকু মনে হয়, যে একটা বিলো অ্যাভারেজ প্লেয়ার যাকে আমরা ট্যাগ দিয়ে দিছিলাম, হি ইজ দ্য লিডার অফ বার্সেলোনা রাইট নাও, যারা কিনা এখন লিগেরও টপে, ইউসিএলও ভালো পজিশনে, অ্যান্ড পুরা জিনিসটা চিন্তা করতে গেলে হু আর ইন আ ভেরি গুড ফর্ম রাইট নাও, অ্যান্ড রাফিনা ইজ অ্যাট দ্য পিক অফ ইট। সো দেখা যাক যে এই পুরা সিজনে কি হয়, রাফিনা পারে কি পারে না, আর যতটুকুই পারে সেটা নিয়ে কি ধরনের আলাপ আলোচনা হয়। সো আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।